আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? হ্যাঁ, আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? আমার স্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে? আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ঠিক ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। হ্যাঁ, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মনিরুল হক চৌধুরী এমন কোন কথা বলেন নাই যেটার জন্য এখানে এক্সপান্স করার মতো কোনো কথা আসবে। দালাল স্পিকারের আসন থেকে এক্সপান্স করার ঘোষণা দিয়েছি, সেই জায়গায় আবার নতুন করে আপনি জাস্টিফাই করার কিছু নেই। The rastas are a very, very bad situation. Mile of kacha rasta. Mile of kacha rasta. আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর মিয়া খলিফা অসুস্থ, ওনাকে সুস্থতা সেপায়ালে আজ এলাকা মেলা মুস্তামেলা দান করো। डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। ফ্যামিলি কার্ড কার্যক্রমে ছেলেরা পাবে না, এটা শুধু মহিলারা পাবে। ছেলেদের হাত তুলে লাভ নাই। আমার বিশ্বাস জামায়াত ইসলামী যে আদর্শে রাজনীতি করে তারা কখনোই এই সরকার উপকৃত হয়, বেনিফিটেড হয় এমন কাজ জামায়াত ইসলামী করবে না আমার বিশ্বাস। জামাত আগামীর আন্দোলন সংগ্রামে কি করবে, কিন্তু তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে আগামীর আন্দোলন সংগ্রামে তারা রাজপথে থাকবে। এই সংকট উত্তরণে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন চায়। হয়তো সরকার চেষ্টা করবে তারা যেন আন্দোলনে না থাকে, চুপচাপ থাকে, নিরপেক্ষ থাকে। সরকার বিতর্কতভাবে একটা দফা দফা করে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে, কিন্তু ডিসিশন আপ টু জামাত। আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও আমরা পাকিস্তানের সাথে বড় নাই, মিয়ানমার দিকেও যাইতে পারবেন না। কেন অপশন আছে খালি বঙ্গোপসাগর। কিন্তু কারণ হচ্ছে জামাত কিন্তু আসলে রাজনৈতিক ভাবে সার্ভাইভ করার সুযোগটাই দিয়েছিল বিএনপি। পাকিস্তানের 22 পরিবার কথা বলে গেছেন, গত 30 বছরে তো দুটো পরিবারই এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন। এই দুই পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে, এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। কথা স্পষ্ট, আবার অনেকে বলেছেন সুবিধাবাদের কথা নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না। সমালোচনা করতে পারে, নূর ভাইরা বলছে নতুন ধারা রাজনীতি করবে, দুটো সিটে সমঝোতা করবে না। তাহলে নূর ভাইরা কেন বিএনপির সাথে 2 সিটে গেল? প্রথম কথা হচ্ছে বিএনপির সাথে শুধু 2 সিটে আমরা সমঝোতা হয় নাই। সময় হলে দেখবেন বিএনপি আমাদেরকে কোন জায়গায় কিভাবে মূল্যায়ন করে। আমরা তারেক রহমানকে চিনি, জানি তিনি কথা দিলে কথা রাখেন। কাজী তার সাথে আমাদের কি কমিটমেন্ট হয়েছে এটা তো আমরা পাবলিকলি বলবো না। আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য। আমি রাশেদ খান যাব। একটা প্রেক্ষাপটে হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ মুজিব তার কিন্তু পতন হয়নি। তার প্রাসঙ্গিকতা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে। শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে পালিয়ে না যেত, বিশ্বাস করেন শেখ হাসিনার প্রাসঙ্গিকতা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না। কেন শেখ পরিবারের কাউকে একজনকে আপনি ধরতে পারলেন না? কোথায় তারা? কোথায় গেছে তারা? কি সবাই শেখ হাসিনার সাথে হেলিকপ্টারে পালিয়ে গেছে? না, সেটা তো সম্ভবপর নয়। সুতরাং তারা কোথায় আছে বাংলাদেশে লুকিয়ে, অবশ্যই তাদেরকে অনতিবিলম্বে, আমি একটি আলটিমেটাম দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে
শেখ পরিবারের প্রত্যেককে অবশ্যই তাদেরকে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেফতার করতে হবে। আমিরের বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। শেখ হাসিনা প্রতিদিন সকাল থেকে মিথ্যা শুরু করত, জামাতের আমির সকাল থেকে মিথ্যা দিয়ে শুরু করে। তোরে মাঝে মাঝে মনে কর এই লাঠি তো পন্দের মধ্যে করে দেব, পরিবার করবো তো। জামাত ইসলাম তারা ফেসবুকে সরকার গঠন করেছিল, এখন তারা ফেসবুকে বাজেট দিচ্ছে, তারা তাদের মতন চিন্তা চেতনা মানুষের সামনে তুলে ধরছে। বাস্তবে যাই এইটা আসলে কতটুকু ভিত্তি সেটা নিয়ে কিন্তু আসলে মানুষের প্রশ্ন রয়েছে। তো যাই হোক, আমির হামজা শেখকে লম্পট বলেছে, এই জন্য ভাই কষ্ট পেয়েছেন। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। কষ্ট পেলে দুঃখিত, কিন্তু যে লম্পটটাকে লম্পট বলতে হবে। আমির হামজা সাহেবের মধ্যে এমন কোন গুণ নাই যে গুণের কারণে মানুষ তাকে দেখে শিখতে পারে। বলেন আমাকে, কিন্তু আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন। আমার প্রশ্ন, জামাতের মতন দল যারা নিজেদেরকে ইসলামিক এবং আদর্শিক দল হিসেবে দাবি করে, সেই আওয়ামী লীগের নেতাকে তিনি কিভাবে, মানে জামাত কিভাবে নমিনেশন দিলেন? সে নিজেই বলেছে, খোঁজ নিয়ে দেখ আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, বলেছে না? মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। বন্ধ, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। সে বলেছে যে জননেত্রী শেখ হাসিনার নীতি যে বাস্তবায়ন করবে না, সে জাহান্নামে যাবে। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। তাহলে আমার প্রশ্ন হলো, মাহফুজ ভাই কি তাহলে জাহান্নামে যাবে? জাহান্নামী, 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 জাহান্নামী। যেহেতু তাদের নেতা, তাদের এমপি, জামাত ইসলাম কাদেরকে এমপি বানিয়েছে? এই আমির হামজাদের মতো মানুষকে। আজকে সংসদকে একটা মানে হাসির পাত্রে বানিয়েছে জামাত ইসলাম এই আমির হামজাদেরকে নমিনেশন দিয়ে। তাদের প্রতি কোনো ব্যবস্থা নিয়েছে? জবাব দিতে চেয়েছে? কেন এই আওয়ামী লীগের পুনর্বাসন জামাত ইসলাম করলো? আমির হামজা তো নিজে দাবি করেছে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। তাই না? আজকে বিএনপির বিরুদ্ধে আপনি অভিযোগ দেন যে বিএনপি নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছে। বেনজিরকে কারা ধরেছে? আপনাদের সরকারের অন্তর্বর্তীকালীন সরকার তো ধরতে পারে নাই, বিএনপি ধরেছে। বাংলাদেশে যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা কোনো সরকার নেয়, সেটা বিএনপি নেবে। আপনারা যদি কখনো ক্ষমতায় যান, তাহলে আপনারা এই আওয়ামী লীগকে ফিরে আনবেন, অপরাধীদেরকে পস্তায় দিবেন। যেমনি ভাবে অপরাধীদেরকে আপনারা নমিনেশন দিয়েছেন, আমির হামজাকে দিয়েছেন, আইনজীবী শিশির মনির, যিনি বললেন রোজা এবং পূজা এক। একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। মানে কি? এর থেকে বড় শিরোকার কি হতে পারে? তো রোজা এবং পূজাকে যারা এক মনে করছে তাদেরকে নমিনেশন দিচ্ছেন, যারা আপনার বলছে যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, যারা বলছে শেখ হাসিনার নীতি বাস্তবায়ন না করলে জাহান্নামে যেতে হবে, তাদেরকে আপনারা নমিনেশন দিচ্ছেন। এই কি জামাতের আদর্শ? এই কি জামাতের শরিয়া আইন বাস্তবায়নের নীতি? এক মিনিট সময় দেন, মাননীয় স্পিকার। প্রথমে এসেছি, সময় সুযোগ নাই, প্রশ্ন করুন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না, নারী বান্ধবী স্পিকার হিসেবে এই সংসদে দেখতে চাই। 2026-27 সম্পর্ক বাজেটে বলতে গেলে আমি এই কথা বলবো যে এটা লুটপাটের বাজেট। এই বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের প্রতি এবং সেদিনের মাননীয় সদস্য, এই সমস্ত কথা বলার সুযোগ আপনি পাবেন, দয়া করে প্রশ্ন উত্থাপন করুন। ধন্যবাদ।